পছন্দ অনুযায়ী কেউ যদি সংবিধান নিয়ে নাড়াচাড়া করে, সংবিধান নিয়ে কেউ যদি পছন্দ অনুযায়ী নাড়াচাড়া করে, এর মানে এই না যে সংবিধান নাই। আপনি যদি 7ই নভেম্বর আমি যদি এখন এই কাপটা নিয়ে নাড়াচাড়া করি, আমি যদি কাপটা আমার পায়ের তলে রেখে দেই, তার মানে এই না যে এই কাপটা নাই, এই কাপটা আছে। আমি এটা নিয়ে তালটি বাল্টি করতেছি। নোয়াখালীর ল্যাঙ্গুয়েজে বলে তালটি বাল্টি করো না, চিটাঙ্গের ল্যাঙ্গুয়েজে বলে লড়র ভড়র কইরো না। হ্যাঁ, অনেক ধন্যবাদ। এটা নিয়ে লড়র ভড়র যদি কেউ করে তাহলে লড়র ভড়রকারী জবাব দিবে। আমি কেন জবাব দিব? আমি তো জনগণ। 5 বছর পরে কার দণ্ড এবং দণ্ড হবে না সেটার জন্য সংবিধানের থাকা না থাকার কোনো সম্পর্ক নাই। একটু আগে যে যুক্তিটা এসেছে যে সরকারের কাছে তো লোকে নির্বাচন চাইবে, আমরা কি শেখ হাসিনার কাছে নির্বাচন চাইতাম? মোটেও না। সংবিধান অনুযায়ী শেখ হাসিনা নির্বাচন করতে বাধ্য। ওইরকম সংবিধান থাকলে ওই সময় রাষ্ট্র যে পরিচালনা করবে ওইটা দিতে তারা বাধ্য। অন্তর্বর্তীকালীন সরকার সেটা মানে নাই, না মানে থাকলে তাদের নিশ্চয়ই যুক্তিতর্ক আছে এটার পিছনে, সেটা তারা দিতে পারে। কিন্তু এই জন্য সংবিধান নাই, একটা অলিখিত সংবিধান চালু হয়ে গেছে, এই কথা কেউ বলতে পারবে না। এইটা বলা, এই সংবিধান অনুযায়ী এটা বৈধতা নাই। দ্বিতীয় হচ্ছে, সংবিধানের বাইরে যদি কোনো কাজকর্ম হয় সেটা সংসদের মাধ্যমে র্যাটিফিকেশন করার নমুনা অতীতেও বাংলাদেশে আছে এবং পৃথিবীর বিভিন্ন দেশে আছে। ফলে এই সরকারের সময় কোনো ধরনের যদি অনিয়ম বা অন্য কোনো কিছু হয়ে থাকে তাহলে সংসদে বসে সেটাকে র্যাটিফাই করা, সেটাকে আইনে পরিণত করা, সেটাকে বৈধতা দেওয়ার প্রক্রিয়া এই সংবিধানের মধ্যেই বলা আছে। ফলে এইখানে বিচার আচার হবে কি হবে না এটাও ঠিক করবে আগামী নির্বাচিত সংসদ, সংবিধানের অধীনেই। এবং সংবিধানের 7 অনুচ্ছেদে পরিষ্কার বলা আছে। কি বলা আছে আমি কি আপনাদেরকে পড়ে শোনাবো? এক লাইনে বলতে পারেন? হ্যাঁ, সংবিধানের 7 অনুচ্ছেদে বলা আছে, খুব ভালোভাবে বলা আছে কি কথা, যে এই জনগণের ক্ষমতার উৎসটা আসলে কি। এই সংবিধান কার মাধ্যমে ক্ষমতায়িত? প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ, এবং জনগণের পক্ষ থেকে কেবল সংবিধান অনুযায়ী সেই ক্ষমতা প্রয়োগ করা যায়। ফলে সংবিধানের বাইরে যদি কোনো ক্ষমতা প্রয়োগ হয়ে থাকে সেটা নিয়ে আদালতে যেতে পারবে, এটা জনগণের অধিকার। কেউ বলতে পারে না যে অলিখিত সংবিধান আছে জনগণই রিড করতে পারবে না। জনগণের অধিকার আদালতের কাছে হাজির হওয়া। আপনি জনগণের যেই হোক, সে জনগণের অধিকার ক্ষুণ্ণ করে কিভাবে একজন বলে যে আপনি সংবিধানের বিরুদ্ধে কিছু হয়ে থাকলে জনগণ আদালতে যাবে, আদালতে গিয়ে রিড করবে, রিড করে আদালত সিদ্ধান্ত দিবে। তারপরে বলা আছে সংবিধান হলো প্রজাতন্ত্রের সর্বোচ্চ আইন, সুপ্রিম ল অফ দ্য রিপাবলিক। এইটার উপরে জুলাই ঘোষণা, কোনো ঘোষণা, 1 সেপ্টেম্বর অক্টোবরের ঘোষণা কিছু হইতে পারে না। আমি এই সরকারের একটা সমস্যার কথা বলি। আপনি দেখবেন ফেব্রুয়ারির বইমেলা তারা নিয়ে আসে ডিসেম্বরে, আইনা বলে এইটাই ফেব্রুয়ারির বইমেলা। তো এই ধরনের কাণ্ড কারখানা যদি কেউ করে এটা তো চ্যালেঞ্জ হইতেই পারে, তাই না? পারে না? নিশ্চয়ই। এবার আসেন আরো জায়গা আছে, আরো আছে। আমি সেটাই বলছি, উনি একটা মজার কথা বলছেন, 3 মাসের মধ্যে নির্বাচন না করতে হলে ওই সংবিধান, আপনি ওই ওইটার জন্য সংবিধান বাতিল হয় না, ওইটার জন্য কেউ সংবিধান লঙ্ঘন করেছে, ওইটা দিয়ে প্রমাণিত হয় যে কেউ সংবিধান মানে নাই, সংবিধান লঙ্ঘিত হয়েছে, সংবিধান বিলুপ্ত হয়ে গেছে। একটা লাইন আমাকে বলতেই হবে, একটা মানবেন আর আরেকটা মানবেন না, একটা করবেন আর আরেকটা করবেন না। এই কথাটা আমাদের রাজ্জাকি ভাই বলেছেন। তো যে একটা মানে আর একটা মানে না, সে নিশ্চয়ই নিজের পছন্দ অনুযায়ী মানে এবং মানে না। তো কেউ যদি তার পছন্দ অনুযায়ী সংবিধান তো পছন্দ অনুযায়ী যদি একটা মানে আর সংবিধান তো নাই, হ্যাঁ, তার মানে পছন্দ অনুযায়ী কেউ যদি সংবিধান নিয়ে নাড়াচাড়া করে, সংবিধান নিয়ে কেউ যদি পছন্দ অনুযায়ী নাড়াচাড়া করে, এর মানে এই না যে সংবিধান নাই। আপনি যদি 7ই নভেম্বর আমি যদি এখন এই কাপটা নিয়ে নাড়াচাড়া করি, আমি যদি কাপটা আমার পায়ের তলে রেখে দেই, তার মানে এই না যে এই কাপটা নাই, এই কাপটা আছে। আমি এটা নিয়ে তালটি বাল্টি করতেছি। নোয়াখালীর ল্যাঙ্গুয়েজে বলে তালটি বাল্টি করো না, চিটাঙ্গের ল্যাঙ্গুয়েজে বলে লড়র ভড়র কইরো না। হ্যাঁ, অনেক ধন্যবাদ। এটা নিয়ে লড়র ভড়র যদি কেউ করে তাহলে লড়র ভড়রকারী জবাব দিবে। আমি কেন জবাব দিব? আমি তো জনগণ।